গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে হচ্ছে বাড়িতে পুজো, মা লক্ষ্মীর পুজো আজকে। কারণ আজকে আমি মন্দির প্রতিষ্ঠা করছি বললাম, মানে সিংহাসন প্রতিষ্ঠা করছি বাড়িতে, তো মা লক্ষ্মী প্রতিষ্ঠাও করছি, তো সেটারই পুজো। আর এখন বেজে গেছে 9:15। আর চলো আজকে দিনটাকে তাহলে শুরু করি, সুন্দর ঠাকুরের নাম করে আজকে দিনটা শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে, তাই তো বাঞ্চো? আর এই যে আমার মাংসি সোনা, ও সবে ঘুম থেকে উঠলো, আর আমি দেখো স্নান করে একদম ফ্রেশ। এবার আমি মানে শাড়ি পরবো, দেন পুজোর কাজে লেগে পড়বো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবির বেরোতে পারছে না, ওর একটু দই মিষ্টিগুলো আনতে যেতে হবে, কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো চলো চটপট করে রেডি হই, না তোমাদের দেখিয়ে দিই আমি কি শাড়ি পরছি। আমি পরবো এই শাড়িটা, এটা একটা মলমলের শাড়ি, সুতির একদম। আর এর সাথে হচ্ছে এই ব্লাউজটা ঘেটে গেছে। শাড়িটা পরার আগে ভাবলাম একটু আলতা পরে নিই, কারণ পুজো বলে কথা, বাড়িতে পুজো হলে একটু আলতা সিঁদুর ভালো করে পরলে বেশ দেখতেও ভালো লাগে, তাই না? তো আলতা পরছি। আর আজকের ভিডিও করতে সাহায্য করছে আমার পুচকে ভাই। বন্ধুরা রেডি হয়ে গেছি একদম। আজকে পরেছি আমি, এটা কি কালার বলে, পিচ কালারের শাড়ি ব্লাউজ। আর রেডি হয়ে গেছি, কাকিমাও রেডি হয়ে গেছে। এখন করব আমরা পুজোর কাজ। তো এখন পুজোর কাজ শুরু হয়ে গেছে, কাকি আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ফল টলগুলো ধুয়ে এনে দিল। এখানে আমি 5টা গোটা ফল, যেটা সেটা আলাদা করে রাখছি, আর বাকি কাটার ফলগুলো তো কাটবো, সেগুলো আলাদা করে নিচ্ছি। আর কাকিমা আজকে এসেছে, বোন আসতে পারবে না, তো কাকি আমাকে একটা পেতলের থালা গিফট করলো, বলছে তোমার তো পুজো হচ্ছে, তোমার তো এখন পুজো টুজো করবে, লাগবে, তো সেই কারণে একটা গিফট করলো। তাই বললাম যে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে প্লেটটা পেতলের। আর বোন আজকে আসতে পারবে না, কারণ আজকে 12 তারিখ, আর আজকে কিন্তু ওদের হচ্ছে অ্যানিভার্সারি, তো সেই কারণেই বোন কিন্তু আজকে আসতে পারছে না। ওই জন্য আমার একটু মনটা খারাপ, কারণ বাড়ির পুজো ওকে বলেছিলাম, কিন্তু একই দিনে পড়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, সেই কারণে কাকিমা এসছে, অসুবিধা নেই, ছোট করে পুজো করছি, অসুবিধা হওয়ার কথাও নয়। যাই হোক, ও নিশ্চয়ই ভিডিওটা দেখবে, ওরও ভালো লাগবে, আর ফোনে তো কথা হবেই। আর এই যে আমার মা লক্ষ্মী, দেখো কি সুন্দর চকচক করছে না, কি ভালো লাগছে। আর এই যে আসনটা হয়ে গেছে ছোট, কি বলবো আর, যাক গিয়ে মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে ঠাকুরমশাইয়ের যে ভুজির জিনিসগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি। ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছে, আর একটু বাদেই চলে আসবে। আর আবিরও ফুলমালাগুলো আনতে গেছে, ফুল মিষ্টি নিয়ে আসুক, ওগুলো তারপরে গুছিয়ে নেব। এদিকে আমি পঞ্চপ্রদীপের আর এমনি প্রদীপের যে সলতেগুলো হয় সেগুলো রেডি করে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই আসা মাত্রই তো পুজোয় বসে পড়বেন, তো তার আগে যতটা সম্ভব জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আজকে তো ঠাকুরমশাই আসার কথা হচ্ছে 10টায়, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে আমাদেরও একটু দেরি হয়ে গেছে, ঠাকুরমশাই আসতে হয়তো একটু দেরি হবে। আবির চলে এসেছে বাজার করে, এখানে ও কটা ফল বাকি ছিল সেগুলো নিয়ে এসছে, গঙ্গা জলটাও একটু অল্প ছিল আমার ঘরে, সেগুলো এনেছে। আর এদিকে মিষ্টি নিয়ে এসছে, কিন্তু একটা জিনিস যেটা বাজে হয়েছে সেটা হচ্ছে ফুলমালা পাইনি। বলছে ফুলের দোকান নাকি অনেক বসেনি, তো অল্পই ফুল পেয়েছে, অল্প যে কটা পেয়েছে সে কটাই নিয়ে এসেছে। আমার ওইটা দেখেই মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ভেবেছিলাম সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজাবো আজকে, কিন্তু এমনই কল হলো, বৃষ্টির জ্বালায় সব পণ্ড হয়ে গেল। যাক গিয়ে, ঠাকুরের হয়তো এটাই ইচ্ছে, যেটুকু ফুল এনেছে সেটুকু দিয়ে এখন কাজ চালাতে হবে। আমি এখন পুজোর ফুলমালাগুলো আর তুলসী পাতা, বেলপাতা, ওগুলো সব আলাদা করে দিচ্ছি, যাতে সুবিধা হয় ঠাকুরমশাইয়ের। আর আবিরও আজকে বলছে থাকবে না বাড়িতে, ওরও একটু কাজ আছে, তো বেরিয়ে যাবে আজকে, তাড়াতাড়ি বেরোবে একটু। এদিকে দই মিষ্টিগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর যাই হোক, আমাকে স্টিলের প্লেটই ব্যবহার করতে হচ্ছে, এগুলো কিন্তু সবই ঠাকুরের, হ্যাঁ, কোনোটাই কিন্তু অন্য কিছু নয়। তো অনেকে ঠাকুরের মানে প্লেট হিসাবে স্টিলের জিনিসগুলো ব্যবহার করেন না, তো যেহেতু আমার কাছে তো এখন সবে আমি সব কিছু নতুন করে শুরু করেছি, তাই জন্য আমি প্রথমবার, তো আমার অনেক কিছু জিনিস নেই, আমি বাড়ি থেকেই সব নিয়ে এসেছি। এবার আমি আস্তে আস্তে যখন সব কিনবো তখন আবার সমস্ত কিছু পেতলেরই কিনবো, ইচ্ছা আছে, তো এটাই আর কি। আর এদিকে আমি এদিকে সব গোছাচ্ছি, ওদিকে কাকিমা এখন ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছে। আমাদের বাড়িতেও সামনে পুজো একটা করার কথা আছে,
সত্যনারায়ণ পুজো, সেই নিয়ে এখন আলোচনা চলছে, কবে করলে ভালো হয়, কী দিনে করলে ভালো হয়। আর সবাই চেষ্টা করে কি যে এমন দিনে একটা কিছু করতে যাতে সবাই আসতে পারে, সবাই আসলে কি ভালোও লাগে, একটা পুজো পাজরা বা অনুষ্ঠান আদি হলে ঘরে লোকজন থাকলে বেশ ভালো লাগে। এই আজকে যেমন আমার এমন দিনে পড়লো যে আমার ভাই বোন ওরা কেউ আসতে পারবে না, ওদেরও খারাপ লাগছে, কিন্তু ওদেরও আজকে একটা দিন, তো কী করা যাবে। আর তার মধ্যে এত বৃষ্টি, ভাই তো বলেই ছিল যে দিদি আমি আসতে পারবো না কারণ পড়া আছে। আমি ঠিক আছে, অসুবিধা নেই, যাই হোক গিয়ে এই আর কি ব্যাপার। তো চলো, আমার মোটামুটি গোছানো কমপ্লিট, ঠাকুরমশাই এবার বসে পড়বে পুজোতে। আবির দোকানে গেছিলো যখন, তখন ওকে দুধের যে প্যাকেটটা আনতে বলা হয়েছিল তো ভুলে গেছে, তো যাই গিয়ে আমাকে আর একবার বেরোতে হয়েছিল, সেটা তো আর ভিডিও করা হয়নি। এদিকে দেখো প্রদীপগুলো রেডি করছি, আর ওদিকে আমি বেরিয়েছিলাম এটা করার আগে, তখন আমি ওই একটুখানি দুধ আর যা কি আর একটা যেন কী আনতে বললো সেটা এনেছি, ভুলে গেছে এই মুহূর্তে। তো ওটা আনার সময় আমি ভাবলাম একটুখানি এগিয়ে দেখি ফুলমালা বসেছে কিনা, যদিও সেটা সম্ভাবনা একদমই ছিল না কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তাও আমি একবার গিয়ে দেখলাম যে না, সত্যি ফুলমালা বসেছে। তা তার জায়গায় সেরকম কিছু ফুল পাইনি, কটা জুঁই ফুল পেয়েছি। তো ওই 3-4টে মতো জুঁই ফুল আমি নিয়ে এসেছি, আমি এই দিয়ে ঠাকুরমশাই একটু সাজিয়ে দিন, যাতে একটু দেখতে যেন ভালো লাগে। মানে সিংহাসনটা এত ফাঁকা ফাঁকা লাগছে না, আমার নিজেরই মনটা খুব খারাপ লাগছিল। ঠিক আছে, সবই মায়ের ইচ্ছে, মা লক্ষ্মীর ইচ্ছে। তো পুজো আমাদের শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে, আর বেশি বকবক করবো না। ওম শুভায় ভবতুহ ওম বিশ্বরোম তৎসারদ্য আষাঢ়ে মাসে মিথুন রাশিস্তে ভাস্করে ওম শুক্লে পক্ষে সপ্তম তিথৌ পুজো আমাদের মোটামুটি হয়ে এসেছে, আর এদিকে কাকিমাও রান্নার এদিকে চলে এসেছে। আজকে দুপুরে হচ্ছে আলুর দম আর ফ্রাইড রাইস, আর ভাই কিন্তু ভিডিওটা করছে। আর এদিকে আরতি শুরু হবে এবার, মোটামুটি হয়ে গেছে, আরতিটা হয়ে গেলেই হয়ে যাবে। দিচ্ছ কেন এক করে ফট করে উঠলে তাহলে ঢাকা দিয়ে কাউকে বলো না, ঢাকা দিও। তো পুজো আমাদের পুরো সম্পন্ন হয়ে গেছে সুন্দরভাবে। আমি এখন একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, মানে মিষ্টিটা নিয়েছি। ভাইকে দেখো বদমাশি করেই চলেছে। ভালো হয়েছে বল, খুব সুন্দরভাবে আমাদের পুজোটা হয়ে গেছে। এবার শান্তি, কি যে ভালো লাগছে না কি বল। বাড়িতে পুজো হলে একটা আলাদাই আনন্দ, তাই না বন্ধুরা? প্রতি বছর লক্ষ্মী পুজোটা আলাদা, মানে যে কোনো পুজোই বাড়িতে যখন হয় আমি সেটাই বলছি, ভালো লাগে। নিজের বাড়িতে যখন নিজের পুজোটা হয় না, আলাদাই ফিলিংস। খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু শুয়েছিলাম বন্ধুরা, শুয়ে সেই এখন বিকালবেলা উঠে সন্ধে দিলাম, দিয়ে এখন একটু বসেছি। আমি তো চা খাই না, আর দেখছি গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তো দুধ তো ছিল, কাকি বললো তাহলে একটু দুধ চা করি, আমি কড়া করে তাহলে একটু দুধ চা করো। এই দুধ চা নিয়ে এখন সবাই মিলে বসেছি, গল্প করবো আর চা খাবো। হঠাৎ করে এত হাঁচি হচ্ছে, হাঁচতে তারপরে অবস্থা খারাপ। এবার দেখি হঠাৎ করে জ্বর এসে গেছে। এখন একটা ক্যালপল খেয়েছি, খেয়ে কাকিকে বললাম একটু চা করে দিতে, কারণ দুধ ছিল।
আমরা একটু সন্ধ্যা দিলাম, কারণ পুজো হয়েছে তো সন্ধ্যাটা একটু দিতেই হবে। সন্ধ্যা দিয়ে এবার একটু চা নিয়ে বসেছি, গরম গরম। গলাটা এত ব্যথা করছে মানে কি বলবো। আর চা খেয়ে একটু আরাম লাগবে। আর ওদিকে ভাই, কাকি, আমার ভাই আবার চা খায়। এইটুকুনি ছেলে 1 গ্লাস চা নিয়ে বসেছে, ওইটুকুনি ছেলে 1 গ্লাস চা নিয়ে বসেছে। চলো এখন চা খাই। এখন আমি আর ভাই একটু বেরিয়েছি। কাকি বললো চুরমুর খাবে। মাঞ্চু কি খাবি? খাবি? আমি তো চুরমুর খাবো, কাকিও চুরমুর খাবে। আমি চুরমুর খাবো। তুইও চুরমুর? তা নিয়ে চলে আসো বাড়ি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি চুরমুর আনতে। হ্যাঁ তো মাঞ্চু, আগে যা, আলোতে আমি আর ভাই বেরিয়েছি এখন চুরমুর আনতে। তো গেছিলাম চুরমুর আনতে, কিন্তু চুরমুর শেষ হয়ে গেছিলো, কারণ অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গেছিলো, 8:30 পৌনে 9টা প্রায় বাজে এখন। তো ওই জন্য চুরমুর আর পাইনি। ফুচকাই নিয়ে এসেছি, কিন্তু টক জল আনিনি, ফুচকা আর হচ্ছে আলু। তো এই এখন খাওয়া হবে। আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি বন্ধুরা। শরীর একদম ভালো নেই, জ্বর এসে গেছে আমার। আমি তো 2টো ফুচকা খাবো, আর ভালো লাগছে না। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন চারিদিকে জ্বর জ্বালা হচ্ছে, আর আমারও মনে হচ্ছে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, টাটা।